অনেক বড় ছিল, ওর প্রেম করে বিয়ে করা ওর জীবনে কাল হয়ে গেছে। ওরা ওরা যৌতুকের জন্য অনেক অত্যাচার করেছে, মানসিক ভাবে টর্চার করছে। একটা চায়ের কাপের জন্য ওরে ঘোটা দিছে। আমার বোনের ঘর থেকে নিয়ে গেছে, এক রাত বাইরে রাখাই না, তারপরে বলে আমি ওরে বিয়ে করব না। আমার বোন না পাইরা তারপরে 10,000 টাকা কাবিনে রাজি হয়ে গেছে। 10,000 টাকার কাবিন দিয়ে ওরা বিয়ে করে বলে যারা ভিক্ষা করে খায় তারাও তো তাদের সন্তানরে 4টা ফার্নিচার দিয়ে দেয়, তোর মা কি তাই তোরে 4টা ফার্নিচার দিতে পারে না? আপু, আমার উপর অনেক অত্যাচার করতেছে ওরা। আমার স্বামী আমার উপর গায়ে হাত তুলছে, আমাকে মারছে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি সব গুছিয়ে রেখেছি, আমি আর এই সহ্য করতে পারতেছি না। তুমি আব্বুরে ফোন দাও। আমি ফোন দিতেছি, ফোন যায় না। আমাদের নিচের তলায় কোনো নেটওয়ার্ক থাকে না ফোনের মধ্যে। আমি তাকে 12 নাম্বার, আমার আব্বুর ফোনে ফোন ঢুকে না, এখানে আম্মুর ফোনে ফোন ঢুকে না। আমার বোন অনেক চেষ্টা করছে ফোন দেওয়ার, আমার বোন ফোন দিতে পারে নাই। আমিও ফোন দিয়ে চেষ্টা করছি, ফোন আসে। আমার বোন বলছে আমি সব কাপড় চোপড় গুছিয়ে রাখছি, আমাকে আসতে দিতেছে না ওরা। তুমি আমার বাইরে আব্বুরে পাঠাও, আমার এখান থেকে নিয়ে যাইতে বলো। আমার ভবিষ্যৎ অনেক বড় আছে, ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার বোন যেদিন মারা গেছে সেদিন রাতে 2:06 আমাকে ফোন দিছে। আমাকে ফোন দেওয়ার পরে আমি অনলাইনে গেছি, অফলাইন ছিলাম। আমার ছোট একটা বেবি আছে 16 মাসের, তো ওরে আমি ঘুম পাড়াইতেছি, তখন আমার বোন আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে তারপরে আমাকে মেসেজ পাঠাইছে। পলিটেকনিক থেকে, সরকারি পলিটেকনিক থেকে পড়া বাইরেছে। আমি সকালের মধ্যে আমার বাবার ফোন দিয়ে আমার ভাইয়ের পাঠাইতে বলছি। 9:30টার মধ্যে আমার ভাই উপরে গেছে, ওরা 7 তলায় থাকে, ওরা ওদের খবর দেয় নাই। আমার ভাই 7 তলায় 6 তলায় গেছে। যাওয়ার পরে মেন গেট অনেক নক করছে, একটা মানুষও গেট খুলে নাই। 9:30 বাজে, কেউ গেট খুলে নাই। বিয়ের আগে নাকি একদিন নিয়ে তারা রেখেছিল কোথায়, এই বিষয়টা একটু আমাকে বিয়ে করতে হলে 10,000 টাকা কাবিনে বিয়ে করবা। 10,000 টাকার কাবিন আমার মনে বিয়ে করে আমার মনে আজকে খবরে শুয়ে শ্বশুর ও স্বামী আর জিনিসপত্রের জন্য অনেক কোটা দিছে আমার মা। আমি এই জন্য দুইটা কাপ কিনে দিয়েছি ওর চা খাওয়ার জন্য।